আসসালামু আলাইকুম। নীল প্রাইভেট সেন্টার থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীল হাসান। বন্ধুরা, আজ আপনাদের জন্য আরেকটি রুলস নিয়ে আমি হাজির হয়েছি ইংলিশ স্পোকিংয়ে। তো বন্ধুরা, দেরি না করে চলুন আমাদের ইংলিশ স্পোকিংয়ের রুলটি আছে। আমি আগে থেকে রুলটি সাজিয়ে রেখেছি। ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং and spoken English. Rule 1. Dare. আজকের আমাদের বিষয় হচ্ছে ডেয়ার, যার অর্থ হচ্ছে সাহস। ডেয়ার, DARE, ডেয়ার, যার অর্থ হচ্ছে সাহস। 1 নম্বর রুলস, কর্তা কিছু করার সাহস থাকলে, মানে কর্তার কোনো কিছু করার যদি সাহস থাকলে, সেক্ষেত্রে আমাদের গঠন প্রণালীটা হবে সাবজেক্ট প্লাস ডিয়ার টু প্লাস পি ভার্বের পাস্ট, মানে প্রেজেন্ট ফর্ম, পি ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। পি ভার্ব বলতে আমরা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। মূল ভার্ব কাকে বলে? মূল হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় এবং যে ওয়ার্ডটি সময়ের সাথে পরিবর্তিত হয়, যেমন ডো, ইট, স্লিপ, ওয়াক, সুইমিং, সুইম, ক্যাচ ইত্যাদি ইত্যাদি, হাজার হাজার কোটি কোটি আছে আমাদের ভার্ব। তো আমরা গঠনটা আবার পড়ি। প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে ডেয়ার টু, তারপর হচ্ছে পি ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট ও এক্সটেনশন। একটা উদাহরণ দেখলে আমরা বুঝতে পারব। এই কাজ করার আমার সাহস আছে। এই কাজ করার আমার সাহস আছে। তাহলে কি হবে? ইংরেজিটা গঠন প্রণালী, প্রথমে সাবজেক্ট আমার আই, তারপর কম্পালসরি ডিয়ার টু, তারপর মূল ভাব হচ্ছে এখানে করার, ডো, তারপর হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন একই জিনিস, দিস ওয়ার্ক। তো আমি আবার বলতেছি, এই কাজ করার আমার সাহস আছে। আই ডিয়ার টু ডু দিস ওয়ার্ক। দ্বিতীয় সেকেন্ড এক্সাম্পল আমরা পড়ি। তার অপরাধের জন্য তাকে চড় মারার সাহস আমার আছে। আই ডিয়ার টু স্ল্যাপ হিম ফর হিজ ক্রাইম। আই ডিয়ার টু স্ল্যাপ হিম ফর হিজ ক্রাইম। এখানে কার সাহস আছে? আমার সাবজেক্ট। ডিয়ার টু কম্পালসরি, স্ল্যাপ মানে চড় মারা, এটা ভার্ব, তাকে অবজেক্ট, হিম আর এক্সটেনশন তার অপরাধের জন্য, ফর হিজ ক্রাইম। বন্ধুরা, আরেকটি রুলস আমরা চলে যাব। কত বড় সাহস, বাংলা বাক্যে যদি কত বড় সাহস বা এত বড় সাহস কথাটি থাকে, কত বড় সাহস বা এত বড় সাহস কথাটি থাকে, তাহলে এর গঠন প্রণালী হবে হাউ ডিয়ার প্লাস সাবজেক্ট প্লাস পি ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস আশ্চর্যবোধক চিহ্ন। তো আমরা আবার গঠনটি বলি, হাউ ডিয়ার প্লাস প্লাস সাবজেক্ট প্লাস পি ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস আশ্চর্যবোধক চিহ্ন। একটা উদাহরণ দেখলে আমরা তার সহজভাবে বুঝতে পারবো। যেমন, কত বড় সাহস তুমি আমার নাম ধরেছ। কত বড় সাহস তুমি আমার নাম ধরেছ। এখন কত বড় সাহস, এখানে হাউ ডিয়ার আসছে। কত বড় সাহসের ক্ষেত্রে আসছে কি? হাউ ডিয়ার। কি? হাউ ডিয়ার। তারপর সাবজেক্ট হচ্ছিল তুমি, ইউ। তারপর হচ্ছিল কি? পি ভার্ব হচ্ছিল ধরেছো, কল বা ডেকেছো, একই কথা। এখানে ধরা আর ডাকা আমাদের একই অর্থ বোঝানো হয়েছে। হাউ ডিয়ার ইউ কল আমার নাম, মাই নেম, আশ্চর্যবোধক চিহ্ন। হাউ ডিয়ার ইউ কল মাই নেম, কত বড় সাহস তুমি আমার নাম ধরেছ। বন্ধুরা, ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আমি আবার নতুন নতুন স্পোকেন রুলস নিয়ে হাজির হব।
তো প্লিজ লাইক করুন, শেয়ার করুন, অ্যান্ড ভুলবেন না সাবস্ক্রাইব করতে প্লিজ। আসসালামু আলাইকুম।